দিয়ে ভাজা হবে চিংড়ি মাছ দিয়ে। এরকম ভাজা করলে পেট ভরে খাওয়া যাবে, ভালো লাগবে। দেখো শিমটা কেটে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। চিংড়ি মাছ দেবো, চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম, সরষের তেল। কড়াইতে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, অল্প সাদা জিরা দিয়ে দিলাম ফোড়নে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আমি ঢেকে দেবো। টাটকা শিম, দেখো কতটা জল বেরিয়েছে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন। অল্প ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাতে ভালো গন্ধ হবে, সুন্দর টেস্ট লাগবে। ভাজা জিরের গুঁড়ো দিলে সুন্দর একটা গন্ধ হয়। চেষ্টা করবেন ভাজা জিরে গুঁড়ো দিবেন বা নিজেরা একটু ভেজে নেবেন, ভেজে গুঁড়ো করে দিলে সুন্দর একটা। আমার ভাজাটা হয়ে গেছে। দেখো শিম ভাজাটা একদম জল নেই, তেল ছেড়ে দিয়েছে আর একটা সুন্দর ফ্লেভার আসছে। ভাজাটা রেডি, দেখো খুব সুন্দর একটা ভাজা হয়েছে। এরকম ভাজা করলে বারবার খেতে ইচ্ছা করবে। ভাজাটা আমার রেডি, ভাত বা রুটি দিয়ে দারুণ লাগবে খেতে। আপনারা বানাবেন, হালকা এরকম উপকরণ দিয়ে ভালো লাগে। এখন তো শিম প্রচুর পাওয়া যায়।